ওয়েলকাম ব্যাক টু সরস্বতী পুজোর ব্লগ 2026। যাই হোক, সরস্বতী পুজোর ব্লগ আমি 2 মাস পরে দিচ্ছি, সেটা বড় কথা নয়, দিচ্ছে তো সরস্বতী পুজো বেরোনোর আমার বিন্দুমাত্র কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমার বান্ধবীরা এত ফোর্স করেছিল, তো সাডেনলি শাড়িটাও ওরাই চুজ করে রেখেছিলো। তো আমি কিসের সাথে পরবো কিছু না বুঝতে পেরে একটা উইন্টারের টপ ছিল, সেটার সাথে ওয়্যার করেছিলাম। আর এই জুয়েলারিটা মিশো থেকেই নিয়েছিলাম 250-তে, আই থিঙ্ক। কারো যদি লিঙ্ক লাগে বলতে পারো, দিয়ে দেবে। যাই হোক, তারপর রেডি হয়ে স্কুলে গেছিলাম, আমাদের স্কুল। দেন তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রথমে খেতে বসে গেছিলাম। খাওয়া ছাড়া লাইফে কিছুই ইম্পর্টেন্ট নয়। তো অ্যাজ ইউজুয়াল সরস্বতী পুজোয় মানে সব জায়গাতেই খিচুড়ি হবে। তো প্রথমে পাতা জল দিয়ে দিল, তারপর হাতে প্রসাদ দিয়েছিল, দেন খিচুড়ি দিয়েছিল। এই খিচুড়িতে পনির দিয়েছিল, তারপর চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। ঠিক আছে, এখানেই শেষ নয়। তারপরে আমরা ঢং করে ঠুমাক ঠুমাক করে পুরো ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। কীরকম লাগছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। যতই হোক সরস্বতী পুজোর ব্লগ বলে কথা, বাস এইটুকুই। মানে বেশি কিছু নিতে পারিনি, মানে বেশিক্ষণ থাকিও না, হার্ডলি 1 ঘন্টা ছিলাম। দেন আবার হাই স্কুলে খেতে চলে গেছিলাম। খাওয়া ছাড়া যাবে না। তো যাই হোক, তো এটা ফাইনাল ছিল। কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম আমার বান্ধবী গণদের সাথে। তো আজকের ব্লগটা এই অবধি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।